হ্যাঁ, দেখো কি লেখা আছে, ভাষাটা ভালো করে বোঝো। দেখো বলেছে 14,800 টাকার সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় 6,216 টাকা। আছে একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে? এই তো দেখো, তোমরা জানো যে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, জানো? জানা আছে এই জিনিসটা কি? সরল সুদ মানে হচ্ছে যেই টাকাটা মানে জমা রাখবো সেটা ফিক্স থাকবে, আর প্রত্যেক বছর সমান সমান ভাবে সুদটা বাড়বে, তাই তো? এটা হচ্ছে সরল সুদ। আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটা হচ্ছে কিরকম, তুমি যেই টাকাটা জমা রাখলে সেই টাকাটার তুমি প্রথম বছর সুদ পেলে, সেকেন্ড বছর তুমি যে টাকাটা জমা রেখেছো সেই টাকাটারও সুদ পাবে, এবং যেটা তোমার সুদ পেয়েছো প্রথম বছর তারও তুমি সুদ পাবে। মানে চক্রবৃদ্ধি সুদে মেন কথা হচ্ছে সুদেরও সুদ পাওয়া যায়। কথাটা বুঝলে? এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো এখানে যে ভাষাটা বলছে দেখো, বলেছে 14,800 টাকার সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় 6,216 টাকা। এর মানে হচ্ছে যে টাকাটা জমা রেখেছে সেটার পরিমাণ হচ্ছে 14,800 টাকা, আর আমি 3 বছরের শেষে সরল সুদ পেয়েছি 6,216 টাকা। আর সরল সুদের পরিমাণ প্রত্যেক বছর সমান থাকে, কি তাই তো? সরল সুদ, নামই তো বলছে সরল সুদ, এর মানে প্রত্যেক বছর সুদের পরিমাণটা সমান। তাহলে বলো তো, এখানে টাকাটা খাটছে কত বছর? 3 বছর। 3 বছরের যদি সুদ আমি পাই 6,216, তাহলে 3 ভাগে যদি ভাগ করে দিই তাহলে প্রত্যেক বছর সেটা সুদ পাচ্ছি, তাহলে কি তাই তো? তাহলে তোমরা বলো আমাকে যে 14,800 টাকা যে আছে এটা তাহলে আসল, তাহলে এটা কি? এই টাকাটাও ব্যাংকে জমা করেছে 14,800 টাকা, এবং ও 3 বছরের শেষে, এটা প্রথম বছর মনে করো, এটা দ্বিতীয় বছর, আর এটা তৃতীয় বছর, এই 3টা বছরে যেটা ও সরল সুদ পেয়েছে এই টাকাটার প্রত্যেক বছর সমান পাবে, তাহলে প্রত্যেক বছর সমান পাবে। তো মোট টাকাটা কত পেয়েছে হয়, দেখো লেখা আছে 6,216, 6,216 টাকা পেয়েছে না? এই টাকাটা 3টা বছর মিলিয়ে যদি 3 দিয়ে আমি ভাগ করে দিই তো কত হচ্ছে দেখো, 3 2 6, 3 7 21, 3 2 6, কত হচ্ছে 2,072 টাকা। তাহলে এই টাকাটা পাচ্ছে কি 3 বার। এখানে তাহলে প্রথম বছর পাচ্ছে 2,000, কত বলো, 72, এখানেও 2,072, এখানেও 2,072। ভাগটা ঠিক না ভুল আছে? ওকে, তাহলে দেখো প্রত্যেকটা বছর সুদের যে পরিমাণটা সমান আছে না, বলে তো এর নাম কি সরল সুদ। এই 3টে বছরে 3টা সুদ এরকম পাচ্ছে কার? আসলের। ঠিক আছে, এবার কি বলেছে, একই হারে, তার মানে আমাকে জানতে হবে এখানে যে পার্সেন্টেজে সুদ দিয়েছে সেই সুদের মানে সেই পার্সেন্টেজে আবার সুদ দেবে চক্রবৃদ্ধি সুদ। তো এখন দেখতে হবে এখানে সুদটা কত হয়েছে। তাহলে বলো তো, এই এই টাকাটা যে সুদ পেলাম কত বছরের? 1 বছরের। তাহলে আমাকে দেখতে হবে যে এখান থেকে এই টাকাটা পাচ্ছি আমি কি হারে, মানে এখান থেকে আমি সুদের হারটা আরামসে বের করতে পারবো। যদি এখান থেকে তুমি সুদের হারটা বের করো, মানে আর এর মান বের করো, তাহলে কি করে পেয়ে যাবো বলো? তোমরা জানো যে একটা ফর্মুলা আছে, যে I = PR/T/100, জানো তোমরা? এখান থেকে যদি আমি সুদের হারটা বের করতে চাই, মানে আর এর মানটা চাই, তাহলে আর যদি বের করতে হয় তাহলে নিশ্চয়ই কি 100 × কত, ইন্টারেস্ট, বাই কত, P × T, তাই তো? তোমরা বুঝতে পারছো না? বুঝতে পারছো না? মোটামুটি মনে হয়। হ্যাঁ, তো ক্লাস 10-এ একটু অন্যরকম ছিল, এখানে একটু অন্যরকম করবো আমরা। তাহলে এখান থেকে যদি আমরা 8টা বের করার চেষ্টা করি, তাহলে তোমরা বলবে এখান থেকে যে 100 থাকে এখানে, ইন্টারেস্ট মানে সুদ কত, 2,072, 2,072 বাই পি মানে কত, আসল 14,800, আর টাইমটা হচ্ছে 1 বছর, তো 1 দিলাম। তাহলে এখান থেকে আর এর মানটা ইজিলি আমরা পেয়ে যাব। যদি আমরা এখানে দেখো উপরে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কেটে দিই, ঠিক আছে না? দেখো ভালো করে, এখানে যদি এটা 148 আছে, এখানে 2,072 আছে,
14 দিয়ে যাবে, এটা যাবে না, এটাকে 14 দিয়ে দাও। আচ্ছা ডাইরেক্ট 14 বার যাচ্ছে এটা বলছো? ঠিক আছে তাহলে বলছি ডাইরেক্ট 14 বার যাচ্ছে, তো ঠিক আছে তাহলে 14 তাহলে, শিওর তো? ঠিক আছে, তাহলে আর এর মানটা পেয়ে গেলাম কত, 14%। যদি না পারো তো তোমরা ছোট করে কাটতে পারো, হ্যাঁ, প্রথমে 2 দিয়ে কাটলে তারপরে 7 দিয়ে কাটবে, তো আরামসে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আর এর মানটা কত পেয়ে গেলাম, 14%। তাহলে এইখানে যদি সুদটা আমার 14% মানে হারে দেয়, এখানেও 14% হারে, এখানেও 14% হারে, এটা কোন সুদ, সরল সুদের হার। এই সুদের হারে আবার ও বলছে চক্রবৃদ্ধি সুদের হিসাবটা করতে বলছে, যে একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে। তাহলে এটা সুদ তো থাকবেই, এবার এদের সুদগুলো বের করতে হবে আমাকে। তাহলে এখন দেখতে হবে 14% হারে এই টাকাটার সুদ কত, তাই তো। এর সুদ বের করব, এর বের করব, এর বের করব, কারণ চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদের সুদ, তো এগুলো সুদ শব্দ, এদের সুদগুলো বের করবো তাহলে এখন। তাহলে এখন তোমাকে বের করতে হবে যে এই 2072 টাকার, মানে যে 2072 টাকার কত পার্সেন্ট বলো, 14%, মানে 14%। এটা তোমরা গুণ করো, গুণটা করো, কত হচ্ছে দেখো তো গুণ করে, এটা আসছে। তাহলে দুটো পয়েন্ট, দুটো শূন্য মানে এখানে নাকি, না এটা একটু কমে যাচ্ছে মনে হচ্ছে না, ঠিক আছে, আচ্ছা হতে পারে তাহলে, ঠিক আছে। তাহলে 290.08 এটা আসছে তো, এই 2072-কে 14 গুণ করো 100 দিয়ে ভাগ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই টাকাটা পেয়ে গেলাম আমি এখানে, এর সুদ না, তাহলে এর সুদটা আমি পেয়ে গেলাম কত, 290.08। তাহলে যখন আমি এই 3 নাম্বার বছর যখন সুদগুলো বের করবো, তাহলে এর সুদ, এর সুদ, এর সুদ লিখবো তাহলে আবার, তো এর সুদ কত এটাই, 290.08, এক কত হবে, 290.08। আর দেখো তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 3টে, আর একবার হবে এর সুদ, ক্লিয়ার না ক্লিয়ার, মানে দেখো ভালো করে যে এটা তো এর পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম এর, এটা পেয়ে গেলাম এর, এবার এর একটা সুদ এখানে বের করতে হবে। তাহলে 290.08-এর আবার কত, 14%, এটা বলে কত আসছে বলো তো, এত বড় আসছে, এটা আসছে, আর যাই হোক যা আছে, 40.6112, তো তাহলে এইগুলো হচ্ছে আমাদের সুদের সুদ। তো যাই হোক সমস্ত ব্যাপার নয়, এবার আমাকে কি করতে হবে, যেহেতু আমাকে মানে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, মানে 3টে, এই সবগুলো আমাকে যোগ করে নিতে হবে, সবগুলো আমাকে যোগ করে নিতে হবে। তো এখানে 2072 কটা আছে, তাহলে 3 গুণ 2072, আর এগুলো কটা আছে, 290.08 আছে, তাহলে তাহলে এখানে 3 গুণ 290.08, কি তাই তো, আর যোগ কত আছে, 40.6112, এটুকু হিসাব করলে হয়ে যাবে তাহলে। তো দেখো তোমরা ভালো করে, 3 2 এখানে 6, 3 7 21, এখানে 21 হচ্ছে, আর 3 2 6, 3 দিয়ে কোনো 3 8 এখানে 24, 3 শূন্য 0, 3 9 27, 7 আর থাকলো 2, 3 2 6 আর 2 8, আর এখানে দেখো 40.6112, যোগ করো 3টা কত হচ্ছে, 7000, হ্যাঁ এটা আসবে যোগ করে। আর যদি যোগটা এমনি এমনি করতে পারো, দেখো এখানে মানে এখানে কত আছে দেখো, 12 আছে, তো 12 বসে গেছে এখানে। এখানে দেখো, এখানে পয়েন্ট দেখো 1 আছে, এখানে এখানে 4, 5 হলো, যে 5 দিয়ে ফেলেছে। এখানে দেখো কত 6 আছে, 6, আর এখানে কত 2, 8 হয়ে গেছে এখানে। এবার দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 6 আছে, তো 6 বসে গেছে, জাস্ট সিম্পলি যোগ আছে। এখানে 4 আছে, এখানে 7 আছে, 7 4 কত 11, আর 1 12, 12 2 হাত থাকলো কত 1, 1, আর এখানে 8 কত 9, আর এখানে কত 2, 11 1 হাত থাকলো 1, 1 8 6 7, তাহলে 7126.8512। তো এটা অপশন দেখো শীতে আছে, অঙ্কটা একটু হিসেবগুলো একটু বড় বড় আছে বলে অঙ্কটা একটু বড় হয়ে গেল, না হলে তো অঙ্ক ছোটই হওয়ার কথা, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো দেখো ম্যাক্সিমাম ব্যাংক লেভেলে এসছে না, তো লিখে নাও একটু, দেখো কি লেখা আছে,
বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরে সুদে মূলে 2500 টাকা হবে? তাই তো। সুদে মূলে কথার অর্থ হচ্ছে সুদ এবং আসলটা মিলে, মানে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট দাঁড়াবে কত? 2500 টাকা। আর ও ব্যাংকে জমা রাখবে কত টাকা? 2304 টাকা। সময় কতদিন? 2 বছর। তো ওটাই প্রশ্ন বলছে যে টাকাটা রাখবো 2 বছর, কত টাকা? 2304 টাকা। আর সেই টাকাটা 2 বছরের শেষে সুদটা আর আসলটা মিলে কত হয়ে যাবে? 2500 টাকা। তাহলে এই যে টাকাটা বাড়ছে সুদ দিচ্ছে বলে, তো কি হারে আমাকে সুদ দিল, মানে 100 টাকাতে কত টাকা করে আমাকে সুদ দিল, এটা আমাকে বের করতে বলেছে। 100 টাকায় যেটা সুদ, ওটা হচ্ছে সুদের হার। ঠিক আছে, সেটা আমরা দেখব। তো দেখো, তোমরা ভালো করে জানো যে একটা ফর্মুলা আমাদের ছিল যে যদি আমরা পি টাকা ব্যাংকে জমা রাখি আর সেখানে যদি সুদের হার হয় R%, কত পার্সেন্ট? R%, আর আমি সময় যদি রাখি আমি 2 বছর, তাহলে এই টাকাটা হয়ে গেল এখন সুদ আসল মিলিয়ে। এটা ফর্মুলা আছে একটা, মানে তার মানে এটা হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের অ্যামাউন্ট। তুমি জমা রেখেছো পি টাকা, তাহলে এখানে পি এর মান কত? 2304। সুদের হার মানে কি, 100 টাকায় কত সুদ দিচ্ছে এটা আমি জানি না, এটা আমাকে বের করতে বলেছে। এই দুইটা কি 2 বছর, যদি 3 বছর বলতো এখানে 3 লিখতাম, 2 বছর বলছে 2 লিখেছে। তাহলে এই মানে পি টাকাটা 2 বছরের শেষে এত টাকা রূপান্তরিত হচ্ছে, এটাকে বলছি আমরা এ, মানে অ্যামাউন্ট। তাহলে এ এর মান কত? 2500। জাস্ট মানগুলো পুট করব, আর এর মান ইজিতে বেরিয়ে যাবে। তো দেখো, তাহলে পি হচ্ছে কত? 2304 ইন্টু 1 প্লাস আর এর মান জানি না, নিচে 100 আছে আর উপরে আছে 2, ডান দিয়ে কত? 2500। ক্লিয়ার না? এতটুকু হিসাব করতে পারলেই তো অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এই পার্টটা এখানে গুণ অবস্থায় আছে, এটা একটা সংখ্যা, একে ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 1 প্লাস R/100 এর পাওয়ার হচ্ছে কত? 2, মানে স্কোয়ার। এদিকে 2500 উপরে আর নিচে হচ্ছে কত? 2304। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এবার এটা যদি একটু ছোট করে কেটে দাও, যাবে নিশ্চয় কাটাকাটি? কত দিয়ে যাবে বলো? 4 দিয়ে বলছে, তো দাও তাহলে 4 দিয়ে দাও। 4 5 কত? 20, আর থাকছে 3 30, 4 7 28, 2 থাকলো 24, 4 6 24। ঠিক আছে, আর উপরে 4 দিয়ে যদি কাটো তো দেখো 4 6 24, 1 হচ্ছে 10, 4 2 8, 2 20, 4 5 20। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছ? এবার ভালো করে দেখো, আর তো আর যাবে না, এখানে 625 আছে। ঠিক আছে, একে একমাত্র 5 দিয়েই ভাগ যাবে, আর নিচে 576 একে 5 দিয়ে ভাগ যাবে না, তার মানে একে আর ভাগ যাবে না। তাহলে দেখো এখানে পেয়ে গেলাম 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 বাই স্কোয়ার। উপরে দেখো লেখা আছে 625 আর নিচে আছে 576। বাঁদিকে যখন স্কোয়ার রূপে আছে, তো ডান দিকেও এইরকম একটা রূপ নিয়ে আসো। তাহলে 625 কার স্কোয়ার? 25-এর স্কোয়ার, মানে 25 আর 25 গুণ করলে 625 আসে। আর এখানে 576, 24 আর 24 গুণ করলে 576 আসে। কারণ দেখো 24-এর শেষে 4 আছে, তো 24-এর শেষে 4, তাই 4 4 16, দেখো লাস্টে 6 আসছে, মিলছে না? তার মানে এই সংখ্যাটা হচ্ছে কত? 25-এর স্কোয়ার, আর এটা হচ্ছে 24-এর স্কোয়ার। তা আমরা বাইরে স্কোয়ার দিয়ে ফেললাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার দেখো বাম দিকে স্কোয়ার, ডান দিকে স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার উঠে যাচ্ছে। তাহলে এখানে থাকছে পরে 1 প্লাস R/100, আর ডান দিকে হচ্ছে 25/24, দুটো তাহলে সমান জিনিস। তাহলে এখানে আমি যেহেতু R/100টা বাদিকে রাখছি, কারণ আর এর মান বের করতে হবে। একটা সংখ্যা এখানে প্লাস আকারে আছে, ডান দিক গেলে মাইনাস, তাহলে 25/24 থেকে 1 করব বিয়োগ। তো এখান থেকে যদি বিয়োগটা করো তো কত হচ্ছে? বিয়োগটা করলে 25 থেকে 1 বাদ, মানে সরি 25 থেকে 24 বাদ, তাহলে 1/24 আছে। তাহলে এখানে মানে লসাগু, দেখো তোমরা যে লসাগুটা করো এখানে, তো কত লসাগু? 24 এখানে, তাহলে 24 24 ক্যান্সেল, এখানে 25 থাকলো, 24 একে 24, তাই তো?
তো দেখো আলটিমেটলি আর এর যে মানটা দাঁড়াবে 25 থেকে 24 গেলে 1, আর নিচে হচ্ছে 24, আর 100 এখানে গিয়ে কি হবে, গুণ হয়ে যাবে, কারণ এখানে ভাগ অবস্থায় আছে, ডান দিক পাঠালে গুণ হয়ে যাবে। তো যদি 4 দিয়ে যদি কাটো, তো দেখো ভালো করে, 4 দেখলে 4 6 24, 4 25 100, 25/6 হলো। 25কে 6 দিয়ে ভাগ করলে 6 4 24, 1 থাকছে নিচে 6। তাহলে আর এর মান পেয়ে গেলাম 4.1/6%। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু আমাদের সি হচ্ছে কারেক্ট। জিনিসটা বুঝতে পেরেছো না পারোনি? লিখে নাও। হ্যাঁ, ক্লাস 10-এ এরকম অঙ্ক ছিল। বলেছে বার্ষিক 15% হারে, 15% হার কথার অর্থ হচ্ছে 100 টাকার সুদ দেবে 15 টাকা 1 বছরে, এটার মানে তাই বোঝায়। তো বলছে 3 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ, শুধু সুদের যে পরিমাণটা সেটা হবে 6500.52 টাকা। তো প্রশ্ন বলছে কত টাকা জমা রেখেছিলাম, বুঝতে পেরেছো? দেখো বলেছে যে বার্ষিক 15% হারে কত টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 6500.52 টাকা হবে। এই কথার অর্থ হচ্ছে যদি ব্যাংক আমাকে সুদ দেয় 100 টাকায় 15 টাকা, এই হিসাবে সুদ দেয়, তাহলে আমি কত টাকা ব্যাংকে রাখবো যে 3 বছরের শেষে সে আমাকে 6500 কত বলেছে 52 টাকা দেবে। তার মানে যে টাকাটা আমি রাখছি সেটা বেশি না কম রাখবো? কম রাখবো, আর তবেই তো আমার সুদটা বেড়ে টাকাটা অ্যামাউন্টটা বাড়বে। তো ওটাই বলছে কত টাকা আমি রাখবো। অপশন দেখো 4টা অপশন দেওয়া আছে। আমাকে কি 12,480 টাকা রাখতে হবে, নাকি 10,500, নাকি 14,800, নাকি 13,620? তো এবার এখানে আমাকে ম্যাথটা সলভ করে দেখতে হবে কোনটা অপশন হচ্ছে কি, তাই তো? তো দেখো এই ম্যাথটাকে একটু অন্যরকম অ্যাপ্রোচে করব, তাই তো? তো শোনো, এখানে আমরা ব্যাপারটাকে ভাববো, যেটা দেওয়া আছে পার্সেন্টেজ 15%, সেটাকে নিয়ে ভাববো। তো 15%-এর মানে আমাকে জানতে হবে। দেখো ভালো করে বুঝো, 15% এর মানে হচ্ছে যে 100 টাকায় সুদ দেবে 15 টাকা, তাই তো? যদি 100 টাকায় সুদ দেয় 15 টাকা, এটা আমি যদি কাটাকাটি করে নিই, 5 3 15, 5 20 100, এর মানে 20 টাকায় সুদ দেবে 3 টাকা, একই জিনিস। কারণ এটাকে ভেঙেই তো এটা পেলাম। 100 টাকায় 15 টাকা সুদ দেওয়ার মানে হচ্ছে 20 টাকায় 3 টাকা সুদ দেওয়া, তাই তো? ঠিক আছে, সময় কত বলেছে? 3 বছর। তাহলে আমরা এখানে আসলটাকে নিব 20-এর কিউব। 3 যেহেতু বলছে 3 বছর, তো 20-এর পাওয়ার 3 মানে কত? 8,000। তাহলে আমি ধরে নিচ্ছি, আমি মনে করে নিচ্ছি যে আমি ব্যাংকে টাকা জমা রেখেছি 8,000 টাকা। কোথায় পেলাম 8,000? যেহেতু 3 বছর বলেছে, তো 20-এর কিউব নেব। 20-এর কিউব কত? 8,000। মানে 20টাকে তুমি 3 বার গুণ আকারে লেখো, 20 গুণ 20 গুণ 20, তো 20 ইন্টু 20 400, 400 ইন্টু 20 8,000। তাহলে এই টাকাটা হচ্ছে আমার এখন তাহলে কি বলো, আসল টাকা ধরে নিলাম মনে মনে, ঠিক আছে? যে আমি ব্যাংকে জমা রাখলাম 8,000 টাকা। তাহলে সেই 8,000 টাকাটা কত বছর খাটবে? 3 বছর খাটবে। যদি 3 বছর খাটে, তাহলে তোমরা এখানে বলবে নিশ্চয় যে প্রথম বছর একটা সুদ, দ্বিতীয় বছর একটা সুদ, তৃতীয় বছর একটা সুদ, তাই তো? তো কত হবে দেখো, তাহলে 8,000-এর 15% কত? 8,000-এর 15%, তার মানে কি 3/20 খানে গুণ করো। যদি এটা গুণ করো, শূন্য শূন্য কেটে যাবে, 2 400 800, 400 পেলাম, 4 3 1200, তাহলে এখানে 1200 টাকা পেলাম। তার মানে 8,000 টাকার 15% কত? 1200 টাকা। সেকেন্ড বছর 1200, থার্ড বছর 1200, ঠিক। আবার সুদের সুদ পাবো, তাহলে 1200 টাকার আবার 15%, আবার কত? 15%। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, 2 60, 60 3 180, তাহলে 180 টাকা। এই জিনিসটা বুঝতে পেরেছো? 1200 টাকার 15% হচ্ছে 180 টাকা। কি করে? কারণ 1200 ইন্টু 3/20, তাহলে শূন্য শূন্য কেটে গেল, 120-কে 2 দিয়ে ভাগ করলে 60 হচ্ছে, 60 3 180। জানি বুঝা মনে? এই দেখো 1200 টাকার
1200 টাকার 15%। বের করবো আমরা। তো 0 0 0 0 কেটে দিলাম, 15 আর 12 গুণ করলে 180। এরকম ভাবতে পারো, কিংবা এরকম ভাবতে পারো, যেহেতু আমি বলছি 1200 টাকার 15%, তো 1200 গুণ 15% মানে কত, 3/20। 3/20, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে এখানে 60 হলো, 60 3 180। বুঝলে ব্যাপারটা? তো জাস্ট তুমি যেরকম সুবিধা তোমার হবে তুমি সেরকম বের করবে, যে কি না 1200 টাকার 15% কত হচ্ছে, 180 টাকা। তাহলে আবার 1200 টাকার 15% 180 টাকা, ঠিক না বেটি? আর এইখানে যখন তুমি বের করবে, তোমাকে এর একটা বের করছো, আবার এর এখানে কত, আবার 180, আর 180-র আবার 15%, মানে এর সঙ্গে যদি 3/20 গুণ করো, তো 0 0 কেটে যাবে, 2 9 18, 9 3 27। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এইটা হয়ে গেল আমাদের সুদের সুদ। তোমরা হয়তো ভাবছো যে এই ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। ব্যাপারটা কিরকম হচ্ছে, যে যখন প্রথম 1 বছর হচ্ছে, যে টাকাটা আসল জমা রেখেছিলাম 8,000 টাকা, তার সুদ পেয়ে গেলাম 1200। প্রথম বছরের গল্প শেষ। দ্বিতীয় বছর আসো, তো দ্বিতীয় বছর তুমি কি আসলেরও সুদ পাচ্ছ 1200, আবার সুদের তুমি সুদ পাচ্ছ কত, 180 টাকা, ওই 15% হারে। সেকেন্ড বছর কমপ্লিট। থার্ড বছর, থার্ড বছরে তুমি আসলটা তুমি সুদ পাবে 1200 পেলে। এবার এই যে তুমি প্রথম বছর সুদ পেয়েছিলে, এর একটা সুদ পাবে, এর কত সুদ, 180। তুমি সেকেন্ড বছর সুদ পেয়েছিলে 1200, তারও সুদ পাবে 180। তুমি সেকেন্ড বছর 180টা সুদ পেয়েছিলে, তার সুদ কত, 27 টাকা। এই জন্য সুদগুলো বেড়ে যাচ্ছে, কারণ সুদের সুদ পাচ্ছে যে। যদি চক্রবৃদ্ধি না হয়ে এটা হতো সরল সুদ, তাহলে এতগুলো আসতো, শুধু এই 3টা হয়েই শেষ হয়ে যেত। কারণ সরল সুদ মানে প্রত্যেক বছর সুদের পরিমাণটা সমান, চক্রবৃদ্ধি মানে সুদের সুদ বাড়ছে, এক্সট্রা বাড়ছে সুদ। এগুলো ক্লিয়ার? তাহলে আমাকে দেখো, এখানে একটা মান দেওয়া আছে 6500.52। এটা কার মান? চক্রবৃদ্ধি সুদের মান। আর এখানে চক্রবৃদ্ধি সুদ কোনটা, এটা না? দেখো 1200 1200 1200 কত হলো, 3600। তাহলে এখানে 3600 হয়ে গেল, যোগ 180 180 180 540 যোগ করে, তাই তো? আর যোগ কত, 27। এই মানটা কত যোগ করে হচ্ছে দেখো, এখানে 7 0 0, তো 7 হয়ে গেল। তাহলে 2 আর 4 কত, 6, তখন 6 হয়ে গেল। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? 5 আর 6 কত, 11, 1 হাত থাকলো 1, 1 আর 3 4। কি ঠিক না ভুল আছে যোগটা? তাহলে এই 4167টা কি পেলাম, চক্রবৃদ্ধির সুদ পেলাম। কোন টাকার, 8,000 টাকা। কত পার্সেন্ট হারে, 15% হারে। তাহলে 8,000 এটা আমি ইচ্ছা করে ধরে নিয়েছিলাম, তো এটা আমার সেই হিসেবে মান বের হলো। কিন্তু বইয়ে বলেছে চক্রবৃদ্ধি সুদের মান কত, 6500.52। তাহলে এটার মান কত, ওটাই না, 6500.52। এটা কি পেলাম, চক্রবৃদ্ধি সুদ পেলাম। আর বইয়ে যে বলেছে 6500.52, কার মান, ওটাও চক্রবৃদ্ধি সুদের মান। দুটো মান তার সমান না? তাহলে ওটাই লিখবো তাহলে আমরা, যে 4167-র মান হচ্ছে কত, 6500.52। তাহলে আমাকে বলেছে, কি বলেছিল, আসল টাকাটা কত, আসল কত আছে, তাহলে 8,000-এর মান আমাকে বের করতে হবে। এতটুকু করলে হিসাব কমপ্লিট। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? আমার বক্তব্য হচ্ছে যে আমি 8,000 কি ধরেছিলাম, আসল। এটা ছিল না কোথাও, ধরে নিয়েছি আমি। তো এই টাকাটার এটা আসছে কি, সুদ। কিন্তু বইয়ে বলেছে সুদ, এটা বলেনি, বইয়ে বলেছে এটা সুদ বলেছে। তাহলে আমার এই সংখ্যাটা আর বইয়ের এটা তাহলে একই না আলাদা জিনিস? তাহলে আমার এই সংখ্যাটা মানে যদি এটা হয়, তাহলে আসল 8,000 মানে কত হবে, 8,000 দিয়ে গুণ করে দেবো, যে মানটা আসবে সেটাই কি ছিল, আসল ছিল। তাহলে তাহলে এই পয়েন্টটা যদি আমি তুলে দিই, তাহলে দুটো শূন্য কেটে যাবে, তাহলে নিশ্চয়ই মানে নিচে 100 হয়ে যাবে, 100 দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এবার কি করব, সিম্পলি এটি আমাকে কাটাকাটি করে নিতে হবে, তাই তো? তো এখানে দেখতে পাচ্ছ 4 আর 1 কত, 5, 5 আর 7 12, 12 আর 6 18। তাহলে একে নিশ্চয়ই 9 দিয়েও ভাগ যাবে, আবার 3 দিয়েও ভাগ যাবে। এখানে দেখো 5 আর 2 7, 7 5 12 আর 6 18, একে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে ওপর নিচে আমরা 9 দিয়ে কাটাকাটিটা
করে নিচ্ছে। যদি 9 দিয়ে আমরা কাটি এখানে ভালো করে দেখো তোমরা, তো 9 4 কত 36, হাত থাকছে কত 5, 56 হলো, তাই তো 56 হলো। তাহলে কত হচ্ছে বলো, 9 6 54, 2 হলো 27, 9 3 27। ক্লিয়ার? এখানে 9 দিয়ে কাটো তোমরা, যদি 9 দিয়ে এখানে কাটো 9 7 থেকে কত 63, তাই তো হাত থাকছে কত বলো 2 20, 9 2 18, হাত থাকছে কত আবার 2 20, 9 2 18, আর থাকলো 2 25, তাহলে বলো 9 2 18, হাত হলো 7 72, 9 8 72, তাহলে 463 নিচে পেয়েছি, তাই তো। আচ্ছা, এটা এবার কত দিয়ে যাবে বলো দেখিনি। এক কাজ করো, এটাকে এটা দিয়ে ভাগ করো, কত আছে দেখো তো, ভাগটা করো তো। এটা যাচ্ছে 156 যাচ্ছে, এটাকে এই 7200, সরি 72,228 আছে যে, দেখো একবার ট্রাই করে দেখো, লাস্টে 80 আছে আবার। না, এটা গুণটা তো পরে করবো, তুমি এই 72,228কে 463 দিয়ে ভাগ করো, কত আসছে 72,228কে 463 দিয়ে ভাগ করো, ভাগ করে আসছে 156। ঠিক আছে, এই 156কে যদি 80 দিয়ে গুণ করো, তখন শূন্য তো আছে অলরেডি, 8 6 48 এর 8, হাত তাহলে কত 4, 8 5 40, আর 4 44 এর 4, হাত থাকলো 4, 8 একে 8 আর 4 12, দেখো 12,480। তো দেখো এটা অপশন কোনটা আছে, অপশন এ আছে। দেখো কি বলেছে, 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাই তো। তাহলে বলো, তুমি ব্যাংকে জমা রাখছো কত টাকা, 2500 টাকা, আর সুদ দিচ্ছে কি হারে, 6% হারে। 6% কথার মানে হচ্ছে 100 টাকায় 6 টাকা সুদ দিচ্ছে, 100 টাকায় 6 টাকা, এইভাবে সুদ দিচ্ছে। তাহলে সুদ দিচ্ছে কত টাকার, 2500 টাকার। এভাবে যদি 2 বছর সুদ দেয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত, মানে সবগুলো সুদ মিলিয়ে ক টাকা হবে, সুদটা ক টাকা, এটা চেয়েছে। তো শোনো মন দিয়ে দেখো, তাহলে টাকা কত বলো, 2500 টাকা, তাই তো। এটা জমা রাখলাম, 1 বছর হয়েছে, এই যে প্রথম বছর হলো, 1 নম্বর বছর হলো, গেলাম, তো সুদ কত দেবে আমাকে, তাহলে 2500 টাকার 6%, কি তাই তো। তাহলে 2500 টাকার, এই যে 2500 টাকার তুমি 6% মানে কি, 6/100, দুটো শূন্য কাটছে, 25 6 150, তাহলে ক টাকা সুদ দিল আমাকে, 150 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বছর সুদ দিল আমাকে 150 টাকা দিয়ে দিল, ঠিক আছে। কিন্তু টাকাটা আমি তুলবো না, কেন, কারণ বলেই দিয়েছে 2 বছরের শেষে। আমি শুধু জানতে গেছিলাম ক টাকা হচ্ছে সুদ আমার, তো বলছে 150 টাকা সুদ হয়েছে, ঠিক আছে থাক, টাকা আমি টাকা তুলবো না, আমি পরের বছর আসবো আবার। তো ঠিক আছে, তাহলে 2 বছর হয়েছে কমপ্লিট, ও যে আমাকে সুদটা হিসাব করবে আবার, সুদ দেবে কি দেবে না, কোন টাকাটার সুদ দেবে, সুদ দেবে আমাকে ও 2500 টাকারও সুদ দেবে, 150 টাকারও সুদ দেবে, কারণ বলেই দিয়েছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2500 টাকার ওই আবার সেম 6%, কত 150, 150 টাকা দিয়েছে, এটা হলো এর সুদ, এবার এর সুদ দেবে, তাহলে এই 150 টাকার সুদ দেবে আবারও আমাকে 6%, তাহলে 150 টাকার 6% সুদ দেবে, কি তাই তো। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, ক্লিয়ার না, ক্লিয়ার না। এখানে 2 3 6, 2 5 10, 5 3 15, কত হয়েছে 9 টাকা। তাহলে আমাকে 150 টাকার সুদ দিচ্ছে 9 টাকা, তার মানে এই 150 টাকাটা হয়েছিল 2500 টাকার সুদ প্রথম বছর, আর সেকেন্ড বছর এই 150 টাকা 2500 টাকার, আর এই 9 টাকাটা 150 টাকার সুদ। তাহলে আলটিমেটলি মোট চক্রবৃদ্ধির সুদ কত পেলাম, 150 150 আর 9 পেলাম না, এটা তো আসল ছিল। তাহলে মোট সুদ যদি বলি, চক্রবৃদ্ধির সুদ 150 যোগ 150 যোগ 9, 309 টাকা। ক্লিয়ার না, ক্লিয়ার না, ছিল না এই যে অঙ্কটা। দেখো দেখো কি বলেছে, কোনো টাকা বার্ষিক 3% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 101.50 টাকা, ওই টাকার একই হারে একই সময়ের সরল সুদ কত হবে। এই যে বলছে কথাটা, যে ওই টাকার একই হারে, তার মানে হারটা আমাকে বের করতে হবে আগে, সুদের হারটা বের করতে হবে, মানে আর এর মানটা আগে বের করব, তারপরে আমরা সরল সুদ হিসেবে কত টাকা সুদ হচ্ছে সেটা আমরা দেখব, তাই তো।
ঠিক আছে, তার আগে দেখো বলেছে যে সুদের হার বলেছে 3%, 100 টাকা সুদ দেবে 3 টাকা এইরকম, আর সময় বলেছে 2 বছর, তাই তো? তো দেখো ভালো করে, তাহলে যেহেতু দেখো বলেছে 3%, মন দিয়ে বোঝো, 3% দিচ্ছে চক্রবৃদ্ধি সুদ। 3% সুদ দেওয়ার মানে হচ্ছে 100 টাকার সুদ 3 টাকা, ঠিক? সময় যেহেতু বলেছে 2 বছর, আমি ধরে নেব যে মোট যে আসলের পরিমাণ সেটা হচ্ছে 10,000 টাকা। কেন? 100 এর স্কোয়ার নেব, সময় 2 বছর বলেছে, তো 100 এর স্কোয়ার নেব, 3 বছর বললে 100 এর কিউব নিতাম, তো 100 এর স্কোয়ার মানে কি 100 গুণ 100। এটা আমি ধরে নিচ্ছি কি বলো, আসল। 10,000 টাকা ধরে নিচ্ছে আসল। যদি এটা আসল হয় তাহলে সেই আসলের আমি কি বের করব, সুদ বের করব। কত বছর বলেছে? 2 বছর। তো প্রথম বছর যে সুদটা আমি পাবো তার 10,000 টাকার 3%, 10,000-এর 3%। দেখো দুটো শূন্য ক্যান্সেল, 103-এ 300। তাহলে প্রথম বছর সুদ পেলাম কত টাকা? 300 টাকা। কত পার্সেন্ট হারে? 3% হারে। সেকেন্ড বছর আসো, সেকেন্ড বছর তাহলে আবার সেই 10,000-এর 3% কত? 300। আবার এই 300 টাকার আবার সুদ পাবো না, কেন? যেহেতু চক্রবৃদ্ধি। তাহলে 300 টাকার আবার 3%, ক টাকা? 9 টাকা। ক্লিয়ার না? এটা বুঝতে পারলে না? মোটামুটি মোটামুটি কারণটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি আসল হচ্ছে 10,000। এটা কোত্থেকে পাচ্ছি? যেহেতু 3% মানে 3/100, নিচের সংখ্যাটা যে আছে 2 বছর বললে এর স্কোয়ার নেব, 3 বছর বললে এর কিউব নেব, সুবিধা হবে। তাহলে 100 এর স্কোয়ার কত? 10,000। এটা হচ্ছে আসল টাকাটা। তাহলে 10,000 টাকার 3% পেলাম প্রথম বছর সুদ 300 টাকা। সেকেন্ড বছর আসলের পেলাম 300, আবার 300 এর যে সুদের সুদ 9 টাকা পেলাম। তাহলে এই তিনটা মিলে কি? চক্রবৃদ্ধি সুদ। আর দেখো এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলে দিয়েছে 101.50 টাকা। তাহলে 300 আর 300 কত? 600, আর 9 609। তাহলে 609-এর মান কত? 101.50। এটা কার মান? 609-এর মান। কারণ এটাও বলেছে চক্রবৃদ্ধি সুদ, এটাও আমার চক্রবৃদ্ধি সুদ আমার এখান থেকে বেরোচ্ছে। তো আমাকে বলেছে ঠিক আছে, এটা যদি এর মান হয়, আচ্ছা আমাকে কি বলেছে বলতো, ওই একই হারে একই সময়ের সরল সুদ কত হবে? তো এটা 300 আর 300 কত? 600। তাহলে 600 এর মান বের করতে পারলেই হয়ে গেল আমার। কি তাই তো? যদি এখান থেকে পয়েন্টটাকে আমরা তুলি, এই পয়েন্টকে তুললে পরে এই দুটো শূন্য কেটে যাবে, নিচে 100 যাবে, 100 100 কেটে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, এবার এক কাজ করো, এখানে তোমরা এর আগে একটু কাটাকাটি করে নাও 3 দিয়ে। 3 2 6, এখানে 3 2 6, 3 3 9। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এখানে তোমরা এটাকে 5 দিয়ে কেটে দাও। দেখো 5 3 15 আর 5 2 10, তো এটাকে 5 দিয়ে যাবে, আর একটা এই শূন্যটা বসে গেল, 50 2 100। তো দেখতে পাচ্ছ আমাদের অপশন কিন্তু রয়েছে সি। দেখো বলছে সুদ 6 মাস অন্তর দেওয়া হলে, মানে এতক্ষণ যতগুলো অঙ্ক করলাম সবগুলো অঙ্কে বলছিল সুদের হার ছিল অ্যানুয়ালি, এর মানে 1 বছর যাবে তারপরে সুদ দেবে। কিন্তু এখন বলছে সুদের হারটা 6 মাস অন্তর অন্তর দিচ্ছে, এর মানে এখন এরা 6 মাস পূর্ণ হবে আর সুদ দেবে। বুঝতে পেরেছ? তাহলে সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? তো তোমরা আমাকে বলো, যদি 1 বছরের সুদ কবার দেবে? 2বার, একবার 6 মাসের শেষে, আরেকবার 6 মাসের শেষে। ঠিক আছে, তার মানে এখানে যেটা বলেছে 10% হারে 1 বছরের, মানে পুরো বছরটাতে সুদ থাকবে, সুদের হারটা হবে 10%। তাহলে অর্ধেকটা যদি পার্ট করে দিই, এটা 6 মাস, এটা 6 মাস, তাহলে এখানে 5%, এখানে 5%। তার মানে 5% হারে এখন সুদটা আমার পড়ছে
প্রত্যেক 6 মাসের জন্য। তাহলে 5% মানে কত? 5/100, 5 একে 5, 5 20 100, এর মানে 1/20। ঠিক, তাহলে যেহেতু এখানে 6 মাসে আমি হিসাবটা করব, তার মানে এখানে টাইম তাহলে হচ্ছে কি বলতো, প্রথমে একবার 6 মাসের সুদ আর একবার 6 মাসের সুদ, তাহলে দুবার তাহলে হচ্ছে, তাহলে 20 স্কোয়ার নেব 400। তাহলে আমি ধরে নিলাম 400 টাকা আমার আসল। খুব ভালো করে বুঝো কিন্তু এই জায়গাটা। আমি ধরে নিলাম 400 টাকা আমি জমা রাখলাম, ঠিক আছে? তাহলে বলো প্রথম 6 মাস হলো, এই যে এটা প্রথম 6 মাস, তো প্রথম 6 মাসের শেষে আমাকে সুদ কত দেবে? 5% হারে, মানে 1/20। কটা সুদ দেবে আমাকে? 400 টাকা। 5% কত? 20 টাকা। তাহলে প্রথম বছর বলছি, প্রথম 6 মাসের সুদ হলো 20 টাকা, কি তাই তো? ক টাকা জমা রেখেছি আমি? 400। আবার 6 মাস হলো, সেই 6 মাসের শেষে মানে সেকেন্ড 6 মাসে এরও সুদ দেবে। কত দেবে? আবার এরও সুদ দেবে। ক টাকা? 1 টাকা। কি করে পাচ্ছি সংখ্যাগুলো? কারণ 20-র 5% হচ্ছে 1 টাকা, তাই তো? তাহলে বলো, তাহলে তুমি টাকা রেখেছো জমা 400, প্রথম 6 মাস হলো, তুমি সুদ পেলে 20 টাকা, আবার তুমি সেকেন্ড 6 মাসে 400 টাকার 20 আর 20 টাকার 1 টাকা, তাহলে মোট সুদ কত পেলাম? চক্রবৃদ্ধি সুদ 20 আর 20 40 আর 41। বলো তো এটা কি চক্রবৃদ্ধি না সরল? যদি এটা সরল সুদ হতো তাহলে 1 টাকাটা পেতাম না, কত পেতাম? 20 আর 20 পেতাম, 40 টাকা পেতাম। তাহলে 40 হচ্ছে সরল সুদ আর 41 চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল সবটা মিলে 41, আর সরল সুদ হয়ে গেল শুধুমাত্র 20 20 40। তাই পার্থক্য কত হলো? 1। তাহলে এটা পার্থক্য হয়ে গেল না? আমাকে ওটাই বলেছে যে দেখো পার্থক্য কত টাকা আমাকে হবে, সেটা আমাকে চেয়েছে। দেখো তো এখানে কত আছে আসল? 1200 দেওয়া আছে না? খুব ভালো করে বোঝো, আসল কত বলেছে আর আমরা কত ধরেছি? তাহলে 400-র মান কত? 1200। তাহলে 400 এর মান যদি 1200 হয়, আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, পার্থক্য 1 আছে না? তাই 1 এর মান কত? 3 টাকা। তো দেখো অপশন কিন্তু আমাদের বি হচ্ছে কারেক্ট। দেখো কি বলেছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা। তাহলে আসল কত টাকা? একদম পুরোপুরি আগের মতোই আছে। বলেছে 6 মাস অন্তর সুদ দিচ্ছে, তার মানে এটুকু বুঝে নিতে হবে 1 বছরে সুদ দেবে দুবার। পুরো বছরটাতে সুদের হার বলেছে 12%, তাহলে 6 মাসের জন্য কত পড়ছে? 6%। 6% আর কি 6%, মোট 12%। তাহলে এখন জানতে হবে 6% মানে কত? 6% মানে 6/100। যদি কাটাকাটি করো 2 3 6, 2 50 100, কত পেলাম? 3/50। যেহেতু এখানে বলেছে 1 বছর, 6 মাস আর 6 মাস দুবার হচ্ছে সুদ, তাহলে এর 50-এর স্কোয়ার নেব, মানে 50-এর স্কোয়ার মানে কি 50-কে 50 দিয়ে গুণ, কত হবে? 2500। এই টাকাটা এখন ধরে নাও আসল। খুব ভালো করে বোঝো, এটা এখন ধরে নাও আসল, 2500 টাকা আসল। তাহলে সেই 2500 টাকার 6% হারে প্রথম 6 মাসের সুদ আমি দেখে নেব। তাহলে কত হবে বলো? তাহলে এখানে 0 0 কেটে গেল, 50 3 150, কত হচ্ছে? 150 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা পেলাম প্রথম 6 মাসের সুদ 150 টাকা। তাহলে সেকেন্ড বছর না, সেকেন্ড 6 মাসের শেষে কত হবে? আবার 2500 টাকার 150 হয়ে গেল, আর 150 টাকার আবার সুদ পাবো না? 150 টাকার 6% কত হচ্ছে বলো? 9 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার না? অঙ্ক হয়ে গেল কমপ্লিট আমাদের। জাস্ট কিছুই না, আমাকে এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলেছে 36 টাকা।
এখানে আছে 9 টাকা, তার 9 এর মান 36। এর কত পার্থক্য পেয়েছি? কি করে? এটাই তো পার্থক্য না? কারণ দেখো 150 আর 9 সবগুলো যোগ করে কত? 309। এই 309 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর শুধুমাত্র 150 আর 150 মানে 300 হচ্ছে সরল সুদ। তো 309 থেকে যদি 300 বাদ দিই কত হবে? 9। এটা তাহলে কি? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। আর আমাকে এখানে বলেছে পার্থক্য কত বলেছে? 36 টাকা। তাহলে 9 এর মান কত পেলাম? 36। কিন্তু আমাকে বলেছে আসল কত, তো আসল কত আছে বলো? তাহলে 2500 মান আমাকে জানতে চেয়েছে নিশ্চয়ই। 9 4 36, 25 4 100, আর দুটো শূন্য, 10,000 টাকা। তো দেখতে পাচ্ছ অপশন আমাদের এ হচ্ছে কারেক্ট। কত ইজি তো অঙ্কটা হয়ে গেল না? কিছু লিখতে হলো বেশি? দেখো আমাদের একটা ফর্মুলা ছিল যে আসল টাকাটা যে পি যদি হয়, এখানে 1 প্লাস মানে সুদের হার যদি R% হয় 1 বছরে, তাহলে এইটা ছিল অ্যামাউন্টের পরিমাণ ছিল তো। কিন্তু এখানে এটা কিন্তু মানে সুদের হারটা যে আছে সেটা কিন্তু বলেছে 6 মাস অন্তর সুদটা দিচ্ছে হয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাটা একটু মডিফাই হবে। কিরকম? তখন পি তো দেখো, পি তো আসলে তো ফিক্স থাকছেই, 1টা তো সরকারি 100, ঠিক সরকারি 1, আর নিচে 100, ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু আর যে আছে, আর হচ্ছে সুদের হার। তো সুদের হারটা কত বলেছে এখানে বলো তো? 6%। এটা পুরো বছরের জন্য না? এটা পুরো বছরের জন্য। তাহলে 6 মাসের জন্য কত হবে? 3%। মানে তোমরা 6কে ভাগ করছো 2 দিয়ে ভাগ করছো তাহলে নিশ্চয়। আর এইখানে আমাদের এনটা যেহেতু আমরা বলছি 6 মাসে, যেহেতু আমরা সময়টাকে ধরছি 1 বছর মনে করছি, তো কটা আসছে? তাহলে দুটো আসছে না? তাহলে 2n নেব এখানে, আর ডান দিকে হচ্ছে অ্যামাউন্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এবার এখানে যে মানগুলো আমরা বসাই, পি কত আছে বলো? তাহলে এখানে হচ্ছে 3300, 1 প্লাস, এখানে দেখো ভালো করে, এখানে তুমি যে কাটো এখানে, তো 3 এখানে হচ্ছে, তাহলে 3/100, আর এখানে 2n। ডান দিকে কত? অ্যামাউন্টটা কত আছে বলো? 3399, তাই তো? এতটা বোঝা গেছে কি? কি ঠিক না ভুল লিখেছি? ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কি করবে? 1 প্লাস 3/100 হোল টু দি পাওয়ার 2n আছে, এর মানটা তোমাকে এখান থেকে বের করতে হবে 3399, আর নিচে কত? 3300। ক্লিয়ার? একে 33 দিয়ে কেটে দাও। দেখো 33 একে 33, দুটো শূন্য এখানে, 33 একে 33, 33 3 99। কত পেলাম উপরে? 103, আর নিচে 100। আর এখানে দেখো, এখানে যদি হিসাবটা করো তুমি, 100 কে 100 প্লাস 3, তাহলে 103, আর নিচে 100। এখানে পাওয়ার কত আছে? 2n। আর এখানে 103/100 পাওয়ার কত আছে? 1। কিছু নেই মানে 1 আছে। তাহলে দুটো যেহেতু বেশ সমান, তাহলে পাওয়ার সমান হয়ে যাবে। এখানে পাওয়ার কত? 2n, এখানে পাওয়ার কত? 1। তাহলে n এর মান 1/2। তাহলে n ছিল বছর কত? 1/2, মানে হাফ বছর। অপশন এ হচ্ছে কারেক্ট। দেখো কি বলেছে ম্যাথটা, ভালো করে একটু বোঝো। বলেছে 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? মানে নতুন ভাবে আবার বলতে বলেছে। তো দেখো এখানে তাহলে পি যদি আমি টাকা রাখি 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, তাহলে অ্যামাউন্ট পেয়ে যাবো আমি। তো কত টাকা রাখছি বলো? 400 টাকা। তাহলে পি হচ্ছে 400, তাই 400 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এর কত? 2 বছর। তো 2 দিলাম এখানে। আর কত হচ্ছে অ্যামাউন্ট? অ্যামাউন্ট হচ্ছে তোমার গিয়ে 441। ঠিক? তো এখান থেকে তুমি আর এর মানটা বের করে নাও, 1 প্লাস r/100 হোল স্কোয়ার। ডান দিকে দেখো 441 কে তুমি ভাগ করবে 400 দিয়ে, কারণ এখানে 400 গুণ ছিল, ডান দিকে ভাগ হয়ে গেছে। এবার তুমি জানো যে 441টা কার স্কোয়ার? 21-এর স্কোয়ার। আর 400 কার স্কোয়ার? 20-এর স্কোয়ার। তাহলে স্কোয়ার করলাম তাহলে, ঠিক? আর বাদিকে স্কোয়ার আছে, যদি স্কোয়ার স্কোয়ার কেটে দিই, তাহলে তুমি বলবে স্যার 1 প্লাস r/100 এর ভ্যালু কত? 21/20। এখান থেকে r/100 এর ভ্যালু কত হবে? তাহলে 21/20 মাইনাস 1,
বিয়োগ করলে কত হবে 1/20, আর এর মান কত 100/20, এর মানে 5। তাহলে সুদের হার পেয়ে গেলাম 5%। এখন নতুন করে বলছে সুদের হার 5% বৃদ্ধি পায়, তাহলে 5 + 5, এখন তাহলে সুদের হার নতুন করে পেয়ে গেলাম 10%। তাহলে সুদের হার যদি 10% বর্তমানে হয়, এই সুদের হারে সুদে আসলে কত টাকা হবে, তাই তো? কোন টাকাটা? ওই 400 টাকাটা। তাহলে কত হবে তাহলে সুদের হারে সুদে আসলে, মানে এটা আমাকে চেয়েছে আলটিমেটলি। তাহলে 400 × 1 + 10/100 টাইমটা 2 বছর। তো কত 400 গুণ 0 0 কেটে দাও, 10 × 10 আর 1 11, 11/10 গুণ 11/10, দুটো শূন্য কেটে দাও, এখানে 11 11 121, 4 × 121, এর মানে 484 টাকা। বুঝলে? ওই একই ধাঁচের অঙ্কটা ছিল, ইজি আছে অঙ্কটা। দেখো এই ম্যাথটাই যদি আমি ছোট্ট করে করতে যাই, দেখো লেখা আছে 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হচ্ছে। তাহলে দেখো ভালো করে, 400 টাকা হয়ে যাচ্ছে কত বলো, 441। ঠিক, যেহেতু বলেছে 2 বছরে, তাহলে আমরা কি নেবো, স্কোয়ার রুট নেব। কি নেবো, স্কোয়ার রুট। তো 400 কার স্কোয়ার রুট 20, মানে 400 স্কোয়ার রুট হচ্ছে 20, আর 441 হচ্ছে 21। ক টাকা বাড়লো বলো তো, 1 টাকা বাড়লো। তাহলে 20 টাকার সুদ যদি 1 টাকা বাড়ে, মানে 20 টাকার সুদ 1 টাকা, তাহলে 100 এর কত 20 5 100, 5 টাকা। তাহলে তাহলে সুদের হার 5% পেয়ে গেলাম। নতুন করে বলছে সুদের হারটা আরো 5% বাড়ালাম, 10%। তাহলে দেখো ভালো করে, 10%-এর মানে হচ্ছে 10/100, কাটলে কত হচ্ছে 1/10, মানে 10 টাকা থেকে বেড়ে 1 টাকা বাড়ছে, মানে 11 টাকা হচ্ছে। 10 যদি 11 হয় প্রথম বছর, সেকেন্ড বছর আবার কত 10 কত যাচ্ছে 11, দেখো তাহলে 100 টাকা হয়ে যাচ্ছে কত 11 11 121 টাকা। এই 100 এর ভ্যালু কত বলেছে 400, তাহলে 100 হলে কত হবে, এটা 4 গুণ নিশ্চয়ই, তো এটাও 4 গুণ, 4 একে 4, 4 2 8, 4 একে 4, 484 টাকা। ছোট হলো না একটু আগের থেকে? এটাও লিখে নাও। হ্যাঁ, একটু দেখো কি লেখা আছে, কত টাকার 20% সুদের হার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা হবে। এই ধাঁচের কিন্তু অনেকগুলো ম্যাথ করালাম আজকে। দেখো, তো আসলটা আমাকে জানতে চেয়েছে, কিন্তু সুদের হার বলেছে 20%। তো দেখো ভালো করে, 20% মানে কত 20/100, এর মানে কত 1/5। 2 বছর বলেছে, তাহলে 5-এর স্কোয়ার নেবো, কত 25। এটা এখন আসল মনে করো। তা 25 টাকার প্রথম বছরের সুদ কত বলো, 20% কত বলো 5 টাকা। সেকেন্ড বছর 5 টাকা, আর সেকেন্ড বছর 5-এর আবার 20% কত টাকা 1 টাকা, তাই তো? তো এটাই তো পার্থক্য। এটাই কি বলো, পার্থক্য। এই একের মান কত দেওয়া আছে, একের মান দেওয়া আছে 48। দেখো বলেছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলেছে 48 টাকা, এখানে পার্থক্য কত এসছে আমার 1 টাকা। এটা কিন্তু পার্থক্য কিন্তু। তো একের মান যদি 48 হয়, মানে 1 মান সমান সমান 48, তা আমাকে বলেছে আসল কত, তো এটা আমার আসল 25 না? তাহলে 25-এর মান কত হবে তাহলে বলো, 1 মানে যদি 48 হয়, তো 25 মানে তাহলে 48 গুণ হবে নিশ্চয়ই, তাহলে 48 গুণ হয়ে যাবে। 25 8-এ কত বলো, 25 8-এ কত 200, 200 শূন্য, তাহলে কত 20, 25 4-এ 100, আর 20 120, 1200 টাকা। বুঝলে না, বুঝলে না? এই যে যেহেতু 2 বছর বলেছে, তাহলে 5-এর স্কোয়ার নেব। এই যে নিচে এটা 20, 1-কে 20, 20 5-এ 100, 1/5 পেলাম কিনা? তো যখন 2 বছর বলবে তো 5-এর স্কোয়ার নেব, 3 বছর বললে 5-এর কিউব নেব, এটাকে আসল ধরে নেব, আমরা ধরে নিচ্ছি, সুবিধা হবে। বুঝতে পেরেছো? দেখো, দেখো কি বলেছে, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে? তো দেখো, যদি আমি ধরে নিচ্ছি যে পি টাকা আছে মনে করো, সেই পি টাকাটা 1 প্লাস সুদের হারটা এখানে দেওয়া নেই, ওটা আমি বের করছি আগে, যে R% সুদের হারে, ঠিক আছে, 3 বছরে কত হচ্ছে 8 গুণ হচ্ছে। 8 গুণ মানে পি যা ছিল তার
8p হবে তাহলে নিশ্চয়ই। দেখো যা ছিল 8 গুণ হয়ে গেছে, মানে কত হয়ে গেল 8p হয়ে গেল। তো এখানে পি আর পি যদি কেটে দিই তাহলে কত হচ্ছে এখানে বলো, এখানে সিম্পলি হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হচ্ছে 8 হচ্ছে। কত হচ্ছে বলো, 2 এর কিউব হয়ে যাবে। আচ্ছা এখানে বলেছে কত বছরে সেটা 16 গুণ হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, 8কে আমি করছি এখানে 2 এর কিউব, তাই তো? তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু মান হচ্ছে 2 তাহলে নিশ্চয়ই। তাহলে আর বাই 100 এর ভ্যালু হয়ে গেল তাহলে 1, তাহলে আর হয়ে গেল কত 100%। ঠিক আছে, তাহলে বলেছে কত বছরে ওই টাকাটা 16 গুণ হবে। যদি 16 গুণ বানাতে হয় তাহলে সেই যদি আমি 1 টাকা যদি বলি তাহলে কত হবে বলো, 1 টাকাটা 1 প্লাস আর তো 100%, 100/100 এখানে হবে তাহলে, আর এখানে পাওয়ারটা আমি ধরলাম n বছর বা x বছর, কত গুণ হয়ে যাবে এটা 16 গুণ, তাই তো? তাহলে দেখো 1 প্লাস এখানে তো এটা কেটে 1 হয়ে যাচ্ছে টু দি পাওয়ার n সমান 16, তাহলে এটা যেহেতু 2 হচ্ছে 2 এর পাওয়ার n, এখানে 2 এর পাওয়ার কত 4, কারণ 2 এর পাওয়ার 4 মানে 16, বেস সমান মানে পাওয়ারটা সমান, n এর মান তাহলে 4, আনসার হচ্ছে 4 ইয়ার্স। দেখো ওই ম্যাথটাই যদি আমরা সেকেন্ড অ্যাপ্রোচে করি, দেখো লেখা আছে যে কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়। তাহলে ধরো পি মনে করো 1 টাকা, এই 1 টাকাটা কত হচ্ছে না 8 গুণ, তাহলে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 8 টাকা, আর টাইম বলেছে 3 বছর বলে দিয়েছে। এবার কি বলেছে যে সেই টাকাটা মানে 1 টাকাটা 16 গুণ হবে কত বছরে। কি করতে হবে, আমাকে এই 16টাকে 8-এর মানে পাওয়ারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে 8-এর পাওয়ার x করলে পরে এই 16টা আমি পেয়ে যাব। এবার আমি কি করব, দুটোকে বেসটাকে সমান বানাবো। তো 8কে যদি ভাঙাও তুমি 3টে 2 পাবে, 2 2 এ 4, 4 2 এ 8, কটা পেলাম 2, 3টে। তাহলে 8 মানে 2 এর পাওয়ার 3, আর বাইরে আবার x তো আছেই, তাহলে এক্সট্রা থাক। আর ডান দিকে দেখো 16, 16কে যদি ভাঙো 4টা 2 পাবে, 2 2 এ 4, 4 2 এ 8, 8 2 এ 16, তাহলে 2 পেলাম 4টা, এর মানে 2 এর পাওয়ার 4। তা দুই দিকে দেখো 2 আর 2 সমান হয়ে গেছে, মানে বেসটা সমান, তাহলে পাওয়ারটা কি হবে সমান হয়ে যাবে। তাহলে 3x এর মান পেয়ে গেলাম 4, তাহলে x এর মান 4/3, এর মানে হচ্ছে এই 16 মানে হচ্ছে 8-এর পাওয়ার 4/3, তাহলে এই 16 এর মানে হচ্ছে 8-এর পাওয়ার 4/3, এখানে 8-এর পাওয়ার কত আছে 1, তাহলে 1 থেকে 4/3 কত গুণ 4/3 গুণ, তাহলে এখানেও হবে কত 4/3 গুণ, তাহলে 3 3 ক্যান্সেল, আনসার 4 বছর। দেখো তো অপশন হচ্ছে আমাদের বি। এবার দেখো দেখো কি লেখা আছে, 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত হবে, তাই তো? তাহলে বুঝতেই পারছো টাকাটা হচ্ছে আসল 12,000 টাকা, যখন সময় দিচ্ছি ওকে 5 বছর তো ডবল হয়ে যাচ্ছে, তার মানে দেখো ভালো করে বোঝো। ঠিক আছে, তাহলে আমি এখানে 12,000 না ধরে আমি ধরছি পি টাকা, তাহলে পি টাকাটা 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কত বলেছে সময়টা 5 বছর, 5 বছরের দ্বিগুণ মানে তাহলে 2p হচ্ছে, তাহলে নিশ্চয়ই যদি এখানে 12,000 লিখতাম তাহলে লিখতাম 2 গুণ 12,000, তো আমি পি লিখছি তাহলে অঙ্কটা ছোট হবে একটু। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা বলবে যে এখানে পি আর এখানে পি কাটবে, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5 কত 2, তাহলে মানে 2 এর পাওয়ার কত এখানে 1, তাহলে এবার দেখো বলেছে ওই টাকাটা 20 বছরে কত হবে। যদি 20 বছর হয় তাহলে এখানে নিশ্চয়ই 4 গুণ করতে হবে না, তাহলে এখানেও 4 গুণ, তাহলে নিশ্চয়ই কি, তাই তো? তো কত হবে তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কত 20, আর এখানে কত 2 এর পাওয়ার 4, আর 2 এর পাওয়ার 4 মানে কত 16, তাই তো?
তার মানে সেই টাকাটা যদি 1 টাকা ছিল, এখানে 1 টাকা ছিল কি না, তাহলে কত হচ্ছে, 16 গুণ হচ্ছে না? তাহলে 12,000 টাকার তোমাকে বের করতে হবে 16 গুণ কে, তাই তো? 16 2 32, 2 হাত থাকলো 3, 16 1 16 আর 3 19, 3টা শূন্য এখানে বসিয়ে দাও। 1,92,000। পরের যে ম্যাথটা কি লেখা আছে, বলছে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়। তার মানে 1 টাকাটা, দেখো সেই 1 টাকাটা কত হচ্ছে, দ্বিগুণ, মানে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 2 টাকা। কত বছরে, টাইমটা বলেছে 4 বছর। ঠিক আছে, দেখো বলেছে কত বছরে 4 গুণ হবে, মানে এই 1 টাকাটা হয়ে যাবে 4 টাকা। তো 4 মানে কি 2 এর স্কোয়ার না, এটা 2 এর কত স্কোয়ার, এটা 2 এর পাওয়ার কত 1, এটা কত গুণ 2 গুণ, তো এটাও 2 গুণ, 2 4 8 বছর। দেখো কি লেখা আছে, দেখো বলেছে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এই তো। তো দেখো এখানে ধরে নাও আসল যেহেতু বলেছে 10,000 টাকা, লিখলাম। তাহলে এই 10,000 টাকার কত পার্সেন্ট সুদ বলেছে? আচ্ছা, পার্সেন্ট দেওয়া নাই। আচ্ছা, পার্সেন্টেজ যখন দেওয়া নাই, তো দেখো এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলছে 25 টাকা। তার মানে এখানে একটা তাহলে কিছু একটা মান আছে, এখানে একটা কিছু মান আছে, আর এই মানটা কত 25 টাকা। এটাই পার্থক্য না, যেহেতু টাইম বলছে 2 বছর। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাকে বলেছে সুদের হারটা কত। শোনো, এই টাইপের অঙ্ক যখন থাকবে যে আসল দেওয়া আছে আর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে, তখন আর এর যে ফর্মুলা, দেখো এটাকে মনে করো, এটা তো পি তো নাকি, এটা আসল তো, আর এটা হচ্ছে ডিফারেন্স মানে পার্থক্য, এটা ডি। তাহলে ফর্মুলা খেয়াল রাখবে, আর ইকুয়াল টু রুট ওভার ডি বাই পি ইন্টু 100%। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি মানটা এখানে বসাও, ডি কত আছে বলো 25, আর পি কত আছে 10,000, ইন্টু কত 100%, তাই তো? তো 25-এর রুট কত হয় 5, আর এটা কত 100, ইন্টু কত 100, 5%। দেখতে পাচ্ছ, অপশন হচ্ছে এ হচ্ছে কারেক্ট।